পর আবার ভিলেন এন্ট্রি নিচ্ছেন জনপ্রিয় এই নায়িকা। নেগেটিভ চরিত্রকে সাবলীলভাবে ফুটিয়ে তোলার দক্ষতা তার রন্ধ্রে রন্ধ্রে। টিআরপির অভাবে বন্ধ হয়ে যাচ্ছে একের পর এক ধারাবাহিক, আর সেই লিস্টে নাম লিখিয়েছেন গোধূলি আলাপও। যদিও এখনও সেটি বন্ধ হয়নি। গত বছর মার্চ মাসে শুরু হয়েছিল গোধূলি আলাপ। বহুবার গুঞ্জন উঠেছে খুব তাড়াতাড়ি বন্ধ হতে চলেছে এই ধারাবাহিক। গোধূলি আলাপের মাধ্যমে দীর্ঘ 12 বছর পর ছোট্ট পর্দায় কামব্যাক করেছেন অভিনেতা কৌশিক সেন। নবাগতা সোমু সরকারের সঙ্গে তিনি জুটি বেঁধেছিলেন এই ধারাবাহিকে। এছাড়াও ধারাবাহিকের গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছে সোহাগ সেন, ভাস্কর চট্টোপাধ্যায়, অর্পিতা মুখোপাধ্যায়, রেশমি ভট্টাচার্য সহ আরও অনেকে। এই সিরিয়ালটি প্রযোজনা করেছেন রাজ চক্রবর্তী। তার তত্ত্বাবধানে এবং দীপ্তর পরিচালনায় এসেছে এই ধারাবাহিকের মাধ্যমে অসমবয়সী প্রেমের গল্পই ফুটে উঠেছে পর্দায়। মাঝবয়সী অ্যাডভোকেট অরিন্দম আর অল্পবয়সী নোলক ভাগ্যের পরিহাসে কীভাবে সাত পাকে বাধা পড়ে এবং তাদের জীবন এগোতে থাকে তা নিয়েই মূল গল্প। এবার এই গল্পে এন্ট্রি নিচ্ছেন জনপ্রিয় নায়িকা, যিনি এর আগে বহু ধারাবাহিক ও সিনেমায় অভিনয় করেছেন। বেশিরভাগ সময়ে তাকে নেগেটিভ চরিত্রে দেখা গিয়েছে। তিনি হলেন চৈতালি চক্রবর্তী। জন্মভূমি থেকে কিরণমালা একাধিক জনপ্রিয় সিরিয়ালে গুরুত্বপূর্ণ ভূমিকায় তাকে দেখেছেন দর্শক। নেগেটিভ চরিত্রকে এত সাবলীলভাবে ফুটিয়ে তোলবার দক্ষতা খুব কম অভিনেত্রীর মধ্যেই রয়েছে। যদিও এখনও জানা যায়নি তিনি গোধূলি আলাপে কোন চরিত্রে আসতে চলেছেন চৈতালি। তবে এই খবর তিনি নিজেই সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন। তিনি যে কোনো নেগেটিভ চরিত্রেই আসবেন এ বিষয়ে যদিও সন্দেহ নেই। বিখ্যাত নাট্যদল নন্দিকারের সদস্য তিনি। শুধু তিনি নন, তার গোটা পরিবার ছিলেন সেই দলের সদস্য। ছোট থেকে রিহার্সাল, গ্রিন রুম, নাটক এইসব শব্দ শুনে বড় হয়ে ওঠা তার। উক্ত ধারাবাহিকে তার আসার খবর শুনে বেশ খুশি হয়েছেন নেটিজেনরা। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দ্য চ্যানেল।